আমাদের বিয়ে হয়েছে 6 মাস হয়েছে। আমার স্বামী একজন কৃষক। তিনি আমাদের একটা পালিত গরু ছিল, সেইটাই খুঁজতে সীমান্তের কাছে গিয়েছিলেন। ওইখানেই ইন্ডিয়ান বিএসএফে আমার স্বামীকে নির্মমভাবে হত্যা করেছে গুলি করে। এখন পর্যন্ত আমরা খবর পাইনি লাশটা কোথায় আছে। লাশটা আমরা ফেরত চাই। আমার স্বামী ওইখানে হাসপাতালে মৃত্যুবরণ করেছে। আমার স্বামীর বিচার চাই। ইন্ডিয়ার বিএসএফে আমার স্বামীকে গুলি করে হত্যা করেছে। এখন আমার গর্ভে অনাগত সন্তান আছে। এই সন্তান নিয়ে আমি কি করবো ভবিষ্যতে, এটা আমি সরকারের কাছে বিচার চাই। আমার জিয়ার জামাই কালা গেছি গরু বিষাক্ত যাওয়া না। এরপরে ইন্ডিয়ার তারা গুলিটা মাইরালেছে, মাইরে ইন্ডিয়ানে গেছে, নিয়ে এসে ইন্ডিয়ানে হাসপাতালে ভর্তি করেছে। মানে আমার জিয়ার জামাই লাশটা চাই, আমার জিয়ার মুখটা চাই, আমার সরকার বিচার চাই। যদি মারা যায় তো আমরা লাশটা চাই, বাংলাদেশের সরকারের কাছে লাশটা চাই। বিজিবি বললাম আমরা লাশটা যেভাবে হোক আমরা এটা উদ্ধার করে দেব। তো বিজিবি কয়েছে ঠিক আছে, বিজিবিও উপরে লেভেলে জানাইছে, বড় বড় জায়গায় জানাইছে, সিউ স্যারের কাছে অনেক তারা জেনে জানার কথা জানাইছে। জানাইয়া বলছে আমরা এটা করতেছি, জানাইতেছি, আমরা দেখতেছি, এটা আমরা যেভাবে দেখি আমরা এটা লাশটা নিয়ে আনতে পারি, আমরা চেষ্টা চালাই। আমার ভাতিজি জামাই বর্ডারকান্দা গেছে গরু আনতে। তো গরু আনতে যাওয়ার পরে তারা গুলি করছে, গুলি করে বিশালগঞ্জ হসপিটাল নিয়ে গেছে, ওইখানে মারা যাওয়ার পরে ওইখান থেকে কিন্তু লাশটা আমরা এখনও ফেরত পাইনি। এরপরে দীর্ঘদিন ধরে তারা এই ধরনের আচরণ করতেছে, চালাইতেছে। কয়েকদিন পরে মানুষ মারে, এটা কিন্তু আমরা সরকারের কাছে কোনো আচার বিচার এখন কিন্তু পাই না। তো আমরা সরকারের কাছে এই আবেদন করতেছি, এটা যাতে সুষ্ঠু বিচার আমরা পাই, আর আমাদের যে লাশটা নিয়েছে লাশটা যাতে আমরা ফেরত পাই।